হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও একজন অ্যাসপিরেন্টস, তোমাদের মতো জুনিয়র। তো এর সঙ্গে কম্পিটিটিভের ম্যাথস করাই। তো আজকে আমি ইউটিউবে নতুন একটা প্রথম পদার্পণ করলাম। কোনো ভুল ত্রুটি হলে তোমরা ঠিকঠাক করে নিও। তো আজকে আমরা পার্সেন্টেজের একটা কিছু টাইপ, ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন্স, বিভিন্ন টাইপের যে বিভিন্ন কোশ্চেন্স হয় কিছুটা আজকে প্রথম আমরা শুরু করব, দেখব যে কীরকম হয়। তারপরে যদি তোমাদের ভালো লাগে তাহলে পরবর্তী আরও কিছু ভিডিও আমি চেষ্টা করব আনার। এই অঙ্কগুলো সব আরএস আগরওয়াল বইয়ের অঙ্ক এবং বেসিক অঙ্ক, কিন্তু এই বেসিক অঙ্কগুলোই যদি করা যায় ঠিকঠাকভাবে তাহলে আপনার বড় অঙ্কগুলো হয়ে যাবে। তোমরা যদি খেয়াল করো আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, এই যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় বা সামনে যে পরীক্ষাগুলো আছে, যদি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন্সগুলো দেখা যায় তাহলে দেখা যাবে কোশ্চেন এমন কিছু কঠিন দেয়নি, কোশ্চেন ইজি, কিন্তু কি আমাদের এই বেসটা, ভিতটা কঠিন, মানে ভিতটা ঠিকঠাক হয় না বলে আমরা এই কোশ্চেন্সগুলোকে ঠিকঠাক কঠিন বলে মনে হয়। কিন্তু কিছু অঙ্ক করে ফেলেই মনে হয় বিশাল কিছু, কিন্তু তা না। বেসটাকে আমাদের সবার আগে সঠিকভাবে করতে হবে। তো বেসিক অঙ্কগুলোই আমি জোর দিয়েছি। বলছে 1 লিটার অফ ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল ওয়াটার সলিউশন containing 40% alcohol strength. The strength of alcohol in the new solution will be, বলছে 1 লিটার ওয়াটার ইজ অ্যাডেড টু 5 লিটার অফ অ্যালকোহল ওয়াটার। তাহলে 5 লিটারের আমার অ্যালকোহল ওয়াটার রয়েছে, তার মধ্যে বলছে কন্টেনিং 40% অ্যালকোহল, তার মধ্যে 40% যদি অ্যালকোহল থাকে তাহলে ওয়াটার কত রয়েছে? 60%। তাহলে 40% মানে কত? 2, 60% মানে কত? 3, দুটো মিলিয়েই 5। এবার বলেছে 1 লিটার ওয়াটার অ্যাড করা হয়েছে, তাহলে আমার এখন টোটাল কত হয়ে গেল? 6 লিটার হয়ে গেল কন্টেনারটা। বলেছে এই 6 লিটারের মধ্যে, বলছে 6 লিটারের মধ্যে দ্য স্ট্রেংথ অফ অ্যালকোহল ইন দ্য নিউ সলিউশনস, এই যে নিউ সলিউশন হলো 6 লিটার, তার মধ্যে অ্যালকোহলের স্ট্রেংথ কত? এই 6 লিটারের অ্যালকোহল আছে কত? 2। তাহলে 6 যদি 2 থাকে 100তে কত? 33.13%। বেসিক সেন্স, অঙ্কতে কিছু নেই, আমাকে বলেছিল টোটাল 5 লিটারের একটা মিশ্রণ রয়েছে, তার মধ্যে 40% আর 60% অনুপাত, মানে বলে দিয়েছিল যে অ্যালকোহলটা রয়েছে 40%, তার মানে আমি বলতে পারি যে 2 আমার অ্যালকোহল ছিল আর 3 ছিল কি ওয়াটার। এবার বলেছে কি আমাকে 1 লিটার ওয়াটার আরও অ্যাড করা হয়েছে, তাহলে 1 লিটার ওয়াটার যদি আমার অ্যাড করা হয় তাহলে এখন কত রয়েছে? টোটাল 6 লিটারের কন্টেন্ট রয়েছে। তাহলে এই 6 লিটারের মধ্যে আমার তো অ্যালকোহলের তো কোনো পরিবর্তন হয়নি, জল তো অ্যাড হয়েছে না, যে আমার অ্যালকোহল আগেও 2 ছিল, এখনও 2ই আছে, সে 5এও 2 ছিল, 6এও তো 2ই আছে, এটা বুঝতে হবে। 5 এর বেসিক সেন্স, 5এও 2 ছিল, এখন জল অ্যাড করেছে, আমার অ্যালকোহল আগে যা ছিল তাই আছে, তাহলে 5এ 2 ছিল, 6এও 2 রয়েছে, তাহলে 100তে কত? 33.5%। যেহেতু কেন 100 বললাম? যেহেতু পার্সেন্টেজ আমার কাছ থেকে জানতে চেয়েছে, সেই কারণে একদম বেসিক অঙ্ক, বেসিকভাবে একদম করা হলো। একদম মানে জাস্ট একটু ভাবনা, আমাদের এই ভাবনাগুলোকে বদলাতে হবে। যদি আমরা ভাবনা, অঙ্কটাকে ভাবতে হবে, একটু যদি ভাবনাগুলোকে বদলানো যায় তাহলে ইজি হয়ে যাবে জিনিসগুলো একদম। নেক্সট আমরা যাচ্ছি পরের অঙ্কে। বলছে 1 লিটার অফ ওয়াটার ইজ এভাপোরেট ফ্রম 6 লিটার অফ সলিউশনস কন্টেনিং 5% সল্ট। বলছে আমার কাছে একটা 6 লিটারের সলিউশন রয়েছে, বড় করে 6 লিখলাম। 6 লিটারের সলিউশনের মধ্যে 5% কি রয়েছে? সল্ট রয়েছে। 6 লিটারের 5% কত? 6 লিটারের 10% 0.6, 5% 0.3, তাহলে আমাকে 0.3 কি রয়েছে? এর মধ্যে সল্ট রয়েছে। এবার বলেছে যে 1 লিটার ওয়াটার ইজ এভাপোরেট, ভাই 1 লিটার ওয়াটার এভাপোরেট হয়েছে, তাহলে আমার আছে কত? 5 লিটার ওয়াটার, মানে 5 লিটার টোটাল ব্যাপারটা রয়েছে, তাহলে 5 লিটার রয়েছে। এবার বলছে যে পার্সেন্টেজ অফ দ্য সল্ট ইন দ্য রিমেইনিং সলিউশনস, তাহলে রিমেইনিং সলিউশন, এটা আমার আগে 6 ছিল, আমার 1 লিটার ওয়াটার এভাপোরেট হয়ে গেল, তাহলে থাকলো কত? 5 লিটার। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই রিমেইনিং সলিউশনে আমার জানতে চেয়েছে কি সল্টের পরিমাণ কত আছে। একটা ভাবার বিষয়, জাস্ট একটা বেসিক জিনিস, যে 6 লিটার যখন আমার কাছে কন্টেন্ট ছিল, সেই 6 লিটারের মধ্যে 0.3 লিটার ছিল, যেহেতু বলেছিল 5% সল্ট, কিন্তু যখন 1 লিটার জল উঠে গেল, মানে 1 লিটার জল হয়ে গেল, এভাপোরেট হয়ে গেল, তখন 5 লিটারের সলিউশন হয়ে গেল, তাহলে 5 লিটারেও তো এই 0.3%ই থাকবে।
সল্ট ছয়তে যা ছিল, জল এভাপোরেট হয়েছে, সল্ট তো যা ছিল তাই আছে। তাহলে 5-এর ভেতরে কত আছে? 0.3% রয়েছে। 5-এ 0.3% রয়েছে, তাহলে 100-তে কত? যেহেতু পার্সেন্টেজ জানতে চেয়েছে, 0.026%। বেসিক ব্যাপার বলেছে 6 লিটারের একটা ওয়াটার ছিল, এটা মিক্সচার রয়েছে, হ্যাঁ ওয়াটারই ছিল 6 লিটার, এবার 1 লিটার ওয়াটার এভাপোরেট হয়ে গেছে, তাহলে আমার কাছে 5 লিটার ওয়াটার রয়েছে। কিন্তু বলেছে যে 6 লিটারের মধ্যে 5% আমার ছিল কি না সল্ট, তাহলে 6-এর মধ্যে যদি 5% সল্ট থাকে তাহলে 0.3 সল্ট ছিল, তাই না? 5% সল্ট থাকলে 0.3 সল্ট ছিল, কিন্তু এখন 1 লিটার জল যখন এভাপোরেট হয়ে গেল তখনও 5%ই সল্ট রয়েছে, মানে 5% না, তখনও 0.3 সল্ট রয়েছে, যেরকম আমি আগেরটাই করছিলাম। তো এই 5-এর মধ্যে 0.3 রয়েছে, তাহলে 100-তে কত? সেই কারণে এই যে পার্সেন্টেজ 100 দিয়ে করলে পার্সেন্টেজ বার করার জন্য জাস্ট করলাম, কোনো বেসিক না, এটা জাস্ট একটু ভাবনা, একটু যদি বিষয়টাকে নিয়ে ভাবা যায় তাহলে এই অঙ্কটা কিন্তু বেসিক, যে জল তো এভাপোরেট হচ্ছে, আমার কেন সল্ট কি? সল্ট তো যা ছিল তাই থাকবে না। তো বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল এই অঙ্কটা। নেক্সট মুভ করি আমরা এবারে। প্রথম ভিডিও তো বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি কিন্তু হবে, চেষ্টা করছি, জুনিয়র আমি অ্যাসপিরেন্ট একজন, আমি একটু চেষ্টা করছি, দেখি খারাপ কিছু হলে নিজেদের মার্জনা করে দেবেন। পরের অঙ্ক সবই পার্সেন্টেজেরই আর কি। বলছে এ রিডাকশন অফ 20% ইন দ্য প্রাইস অফ সুগার এনেবল এ পারচেজার টু অবটেন 3 কেজি মোর ফর 120 টাকা, মানে ₹120, দ্য অরিজিনাল প্রাইস অফ সুগার কেজি পার কেজি কত? মানে বলছে যে এই রিডাকশন অফ 20% অফ দ্য প্রাইস কি হয়েছে? 20% দাম কমেছে। এই 20% দাম কমার জন্য, হ্যাঁ, 3 কেজি সুগার এখন বেশি কিনতে পাচ্ছে। 20% দাম কমার জন্য 3 কেজি সুগার বেশি কিনতে পাচ্ছে। তাহলে ভাই 100%-এ কত কিনবে? 15 কেজি। এখন 15 কেজি পাচ্ছে, কিন্তু কেন? 3 কেজি বেশি পাচ্ছে, এখন 3 কেজি বেশি পাচ্ছে। ধরো তুমি দোকানে গেলে, দোকানে গিয়ে ধরো 100 টাকার কোনো কিছু কিনতে গেলে, 100 টাকা নিয়ে গেলে ধরো 10 কেজি পেতে। এবার দোকানদার বললো যে 20% দাম কমে গেছে, তাহলে 8 কেজি পাবে তাহলে। কিন্তু দোকানদার বললো যে দাদা এই 20% টাকাটা আমি দিচ্ছি না, তাহলে আপনাকে আমি এত কেজি আরও বেশি দিয়ে দিচ্ছি, তাহলে ওইটুকু তুমি আরও বেশি পেয়ে গেলে। কতটা বেশি পেয়ে গেলে সেটা এরকম, আমি জাস্ট একটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি, সেটা এরকম বলে দিয়েছে 3 কেজি। তাহলে 20% দাম কমার জন্য তুমি 3 কেজি বেশি পাচ্ছ। তাহলে এখান থেকে একটা ছোট্ট কথা বেরিয়ে আসে যে 20%টাই এই 3 কেজির দাম। 20% দাম কমেছে বলে তুমি 3 কেজি জিনিস বেশি পাচ্ছ, তাহলে এই 20%টাই 3 কেজি জিনিসের দাম। তাহলে 100% মানে কত? 15 কেজি। কিন্তু কখন? তুমি 3 কেজি এখন বেশি পাচ্ছ বলে। তাহলে আগে কত পেতে? 12 কেজি পেতে। কত টাকায়? 120 টাকায়। তাহলে 12 কেজি পেতে 120 টাকায়, পার কেজির দাম কত ছিল? 10 টাকা পার কেজি। 10 টাকা পার কেজি দাম ছিল। এখন 15 পাচ্ছ কেন? 3 কেজি বেশি পাচ্ছ বলে। আগে কত পেতে? তাহলে 12 কেজি পেতে। কত টাকায় পেতে? 120 টাকায় পেতে। তাহলে অরিজিনাল দাম কত? 120 টাকা। এই 10 টাকা করে পার কেজি, 12 কেজি যদি তুমি পাও তাহলে কত হবে? চলো পরের অঙ্কে আমরা, তাহলে এটা বেসিক, এই জিনিসটা বোঝা গেল। তাহলে পরের অঙ্কে দেখা যাক কি হয়। পার্সেন্টেজের এই জিনিসগুলো মুখে মুখে হয়ে যাবে, যখন একটু প্র্যাকটিস করা গেলে এগুলো বিষয়টাকে বুঝতে পারলেই মুখে মুখে হয়ে যাবে। এই যদি এক্স দিয়ে করতে যায় তাহলে অনেক ফর্মুলা, হ্যাড্ডা ব্যাড্ডা, অনেক কায়দা কানুন চলে আসে এর ভেতরে। তো বেসিক ব্যাপার এই অঙ্কগুলো একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়। পরের অঙ্ক বলছে ইফ দ্য প্রাইস অফ ইরেজার ইজ, একই অঙ্ক, ইজ রিডিউসড বাই 25%। ইরেজারের দাম কি? 25% রিডিউস করেছে। 25% রিডিউস করেছে বলে এ পারসন ক্যান বাই 2 মোর ইরেজার। এই 25% দাম কমেছে বলেই দুটো বেশি ইরেজার পাচ্ছে একটা লোক। অঙ্কটার বাংলা তো তাই দাঁড়াচ্ছে, দুটো বেশি ইরেজার, মোর ইরেজার ফর এ রুপি। হাউ মেনি ইরেজার আর অ্যাভেলেবেল ফর এ রুপি?
তাহলে 100তে কত 8, 25% যদি দুটো বেশি পায় তাহলে এখন 100তে 8 পাচ্ছে, কিন্তু কখন দুই বেশি পেয়ে 8 পাচ্ছে, তাহলে অরিজিনাল কতগুলো পাবে 1 টাকায় 6টা। সেটাই এখানে জানতে চেয়েছে যে হাউ মেনি ইরেজার্স আর অ্যাভেলেবল ফর এ রুপি। দেখো ইফ দ্য প্রাইস অফ ইরেজার ইজ রিডিউসড বাই 25%, এ পার্সনস ক্যান বাই 2 মোর ইরেজার্স। 25% দাম কমেছে বলে দুটো ইরেজার বেশি পাচ্ছে, তাহলে 100% এখন 8টা পাচ্ছে, কিন্তু কখন যে দুটো ইরেজার বেশি পেয়ে 8টা পাচ্ছে, তাহলে আগে কত পেতো 6টা পেতো 1 টাকায়। এটাই আমার কাছে জানতে চেয়েছে, একদম বেসিক। এই অঙ্ক করতে গেলে মুখ লাগবে, খালি একটু মুখে ঘুমিয়ে করতে পারবে এসব অঙ্ক, ঘুমিয়ে আর এই অঙ্কগুলোই পরীক্ষায় দেয়। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখতে হবে, ঘুমিয়ে হবে এসব জিনিস। চলো পরের অঙ্কে আমরা মুভ করি। প্রথম একটু চেষ্টা করছি, চলো। এবার বলছে পরের অঙ্ক সবই RS সার্ভারের অঙ্ক, বেশ কিছু আমি সেট করে নিয়েছি যে এই 10টা আমি এটা করাবো, এটা ভেরিয়াস টাইপ, বিভিন্ন টাইপের, আর কিচ্ছু না। দ্য প্রাইস অফ পেট্রোল, পরের অঙ্ক, দ্য প্রাইস অফ পেট্রোল ইজ ইনক্রিজড বাই 25%। তাহলে আমি বলতে পারি প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ হয়েছে কত 25%। হাউ মাচ পার্সেন্টস a car owner should reduce his consumptions of petrol so that the expenditures on petrol would not be increased। বলছে the price of petrol increased by 25%। ধরে নিই আমি আগে প্রাইস কত ছিল 10 টাকা পেট্রোলের, এখন ইনক্রিজ হয়েছে কত 25%, তাহলে এখন কত টাকা হয়েছে 12.5 টাকা, 25% বেড়ে গেছে। আমি ধরে নিলাম 10 টাকা। এবার বলেছে এমন ব্যবহার করবে যে পেট্রোলটা তোমার দামটা একই থাকবে, মানে খরচ তোমার এক্সপেন্ডিচারটা একই থাকবে। মানে দ্য প্রাইস অফ পেট্রোল ইনক্রিজ 25% বাই হাউ মাচ পার্সেন্টস এ কার ওনার শুড রিডিউস হিজ কনজাম্পশন। মানে আগে যতটা পেট্রোল সে ব্যবহার করতো এখন তার থেকে কতটা কম, কত পার্সেন্টেজ কম পেট্রোল ব্যবহার করবে যাতে তার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচটা একই থাকে। তাহলে আমি বলতে পারি আমি আগে 10 টাকা দাম ছিল, আমি 10 কেজি ব্যবহার করতাম, এই 10 লিটার পেট্রোল ব্যবহার করতাম, তাহলে কত হতো 100 টাকা আমার খরচ হতো, এক্সপেন্ডিচার হতো কত আমার 100 টাকা। কিন্তু আমাকে কি বলেছে এখন আমার এই এক্সপেন্ডিচারটা 100ই রাখতে হবে, আমার এক্সপেন্ডিচার বাড়ালে কিন্তু হবে না। তাহলে এখন আমি কত পাবো 8, 12.5 বাই 100 বাই 12.5 কত হয় 8। এখন আমি 8 লিটার ব্যবহার করছি, তাহলে আগে 10 লিটার আমি পেট্রোল ব্যবহার করতাম, এখন আমি 8 লিটার পেট্রোল ব্যবহার করছি। কত কম ব্যবহার করছি 10-এ 2 ব্যবহার করছি কম। আগে 10 ব্যবহার করতাম যখন 10 টাকা করে দাম ছিল, এখন 12.5 টাকা করে দাম হয়েছে, আমি 8 ব্যবহার করছি। কারণ হচ্ছে আমার এক্সপেন্ডিচার সমান রাখতে হবে। তাহলে 10-এ 2 কম, 100তে কত 20%। ইজি, কিচ্ছু না। আমি ধরে নিলাম 10 টাকা করে, এই 10 লিটার পেট্রোল আমি 10 টাকা করে ব্যবহার করতাম, আমি 100 টাকা খরচা হতো। 10 লিটার পেট্রোল 10 টাকা করে 100 টাকা খরচা হতো। এখন বলেছে পেট্রোলের দাম 12.5 টাকা হয়ে গেছে, কিন্তু এক্সপেন্ডিচারটা মানে একই রাখতে হবে। মানে আমি আগেও 100 টাকা খরচা করতাম, আমি ধরে নিয়েছি অ্যাজাম্পশনস এগুলো, হ্যাঁ 100 টাকা করে খরচা করতাম, আমি এখন 100 টাকা খরচা করতে হবে। তাহলে 100 টাকায় 12.5 টাকা করে যদি পার লিটারের দাম হয়, তাহলে আমি এখন 8 লিটার পাচ্ছি। তাহলে কত কম পাচ্ছি, আগে 10 পেতাম এখন 8 পাচ্ছি, তাহলে 10-এ 2 কম পাচ্ছি। 100তে কত 20%। একদম বেসিক ব্যাপার, কিচ্ছু নেই এর ভেতরে, অঙ্কই নেই এর ভেতরে, একদম ইজি, যে দেখবে সেই পারবে। চলো পরেরটাই মুভ করছি। বলছে a mixture of 20 kg of spirit and water containing 10% water। স্পিরিট আর ওয়াটারের মিক্সচারস আছে, সেখানে 10% ওয়াটার রয়েছে। কত লিটার 20 লিটার। 10% ওয়াটার মানে আমি বলতে পারি 1:9। এটা হচ্ছে স্পিরিট, এটা হচ্ছে ওয়াটার। এটা বলে দিয়েছে আমাকে প্রথমে এইটুকু। বলছে হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড
টু দিস মিক্সচার টু রাইজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার 25%। বলছে আর কত জল মেশাবো আমি আর কত জল মেশাবো যাতে আমার এই ওয়াটারের পার্সেন্টেজটা 25% হয়ে যায়। তাহলে 25% মানে কত? 1/4। তাহলে এখন কত হয়ে যাবে? 1:3। মানে 25% যদি আমার ওয়াটার থাকে তাহলে 3 কত থাকবে? বাকিটা 75% মানে 3 স্পিরিট থাকবে। কিন্তু বলেছে কি আমাকে ওয়াটার অ্যাড করতে বলেছে, আমার তো স্পিরিটের কোনো পরিবর্তন হবে না, তাই না? আমাকে বলেছে 10% ওয়াটার ছিল, তাহলে আমি 90% স্পিরিট আমি বলতে পারি। তাহলে আমাকে এখানে ওয়াটার অ্যাড করতে বলেছে, তাহলে স্পিরিট 3 হয়ে গেল কি করে? তাহলে আমাকে এটা ইকুয়াল করতে হবে। 3 দিয়ে গুণ করলাম, দেখো 3 3 9 হয়ে যায়। তাহলে এটা রেশিও, এটা অনুপাত বা রেশিও। এদিকে 3 দিয়ে গুণ করলে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো? এখানে 9 একে 10 ছিল, আর এখানে কত হয়ে গেল? 12। এখানে 10 মানে কত বলেছিল? কোশ্চেনে 20 বলেছিল। 10 মানে কত লিটার বলেছিল? 20। আর আমার কত বেড়েছে? 2 অ্যাড করেছি, তাহলে 2 মানে কত? 4। সুতরাং 4 লিটার অ্যান্সার। কিচ্ছু না, আমাকে অঙ্কতে বলেছিল যে এ মিক্সচার্স অফ 20 কেজি স্পিরিট অ্যান্ড ওয়াটার কন্টেনিং 10% ওয়াটার। আমার কাছে একটা 20 কেজির কন্টেনার রয়েছে, ঠিক আছে? তো 20 লিটারের কন্টেনার রয়েছে, তার মধ্যে 10% ওয়াটার রয়েছে। তার 10% যদি ওয়াটার থাকে বন্ধু, তাহলে 9% মানে 90% আমার কাছে স্পিরিট রয়েছে। স্পিরিট আর ওয়াটারের এটা একটা মিশ্রণ বলেছে। এবার বলেছে আর কত জল মেশাবো যার ফলে আমার ওয়াটারের পার্সেন্টেজটা 25% হয়ে যাবে। তাহলে ওয়াটার যদি 25% হয়ে যায় তখন 3 হয়ে যাবে স্পিরিট। 25% মানে কত? 1/4। এটা আমি দেখিয়েছি, 3 হয়ে যাবে স্পিরিট। তাহলে 3 যদি স্পিরিট হয়ে যায় তাহলে 3 3 9, কারণ আমাকে স্পিরিট 3 হবে না, কারণ আমাকে ওয়াটার অ্যাড করেছি। তাহলে স্পিরিট আমার একই থাকবে, স্পিরিট তো যা ছিল তাই থাকবে না, স্পিরিটের কন্টেন্ট তো চেঞ্জ হবে না। তাহলে 3 3 9, 3 দিয়ে গুণ করেছি। যেহেতু এটা রেশিও সেই জন্য এদিকেও আমি 3 দিয়ে গুণ করেছি। এই কারণে কি হলো? 3 3 9 এটা ইকুয়াল হয়ে গেল। এদিকে 3 হলো, এগুলো 12, যোগ করলে 12, আর এখানে 10। 10 মানে 20 আমাকে অঙ্কে বলে দিয়েছে। এই যে 10 লিটার মানে 20 লিটার, এটা অঙ্কে বলে দিয়েছে। তাহলে 2 অ্যাড হয়েছে এক্সট্রা, তাহলে 2 মানে কত? 4। একদম বেসিক ব্যাপার, একদম বেসিক ব্যাপার। 2 মানে কত? 4। বিষয়টা বোঝা গেল তাহলে। আর 2-1টা অঙ্ক আছে, দেখছি পরবর্তীতে। পরবর্তী অঙ্কটা বলছে এ ম্যান হ্যাড সাম হেন্স অ্যান্ড কাউ। ইফ দ্য নাম্বার অফ হেডস বি 48 অ্যান্ড দ্য নাম্বার অফ ফিট ইকুয়ালস টু 140, দেন দ্য নাম্বার অফ হেন্স। মানে বলছে তোমার কাছে কিছু গরু আছে, কিছু মুরগি আছে, ঠিক আছে? তো এবং তাদের টোটাল যোগফল কত? নাম্বার অফ হেড মানে টোটাল গরু মুরগি মিলে কত আছে? 48টা রয়েছে। গরু মুরগি মিলে টোটাল 48টা রয়েছে। অ্যান্ড দ্য নাম্বার অফ ফিট, তাদের পা কতগুলো রয়েছে? 140টা পা রয়েছে, বলে দিয়েছে নাম্বার অফ ফিট। তাহলে কতগুলো মুরগি আছে? আচ্ছা, একটা যদি বেসিক ব্যাপার আমি একটুখানি দেখি, একটু সাধারণ ভাবনা দিয়ে আমাদের টোটাল 48টা মাথা আমাকে বলে দিয়েছে, বা আমি যদি মুখে মুখেই করি, টোটাল 48টা আমাকে মাথা বলে দিয়েছে, অর্থাৎ গরু মুরগি মিলিয়ে টোটাল আমার কাছে 48টা আছে। তার মধ্যে গরু আর মুরগি কতগুলো করে আছে, কিন্তু তাদের পা আবার বলে দিয়েছে 140টা। আচ্ছা, একটু যদি আমরা ভাবি যে 48টা মাথা, গরুর 4টে পা, মুরগির 2টো পা, প্রত্যেকের তো 2টো করে পা আছেই, গরুরও তো 2টো পা আছেই। 4টে থাকলে কি হবে? গরুর তো 2টো পা আছেই, মুরগির মতো, মুরগির যেরকম 2টোই পা। তাহলে আমি 48 জনকেই যদি 2টো করে পা দিয়ে দিই, তাহলে 48 দুগুণে 96, আমি 2টো করে পা দিয়ে দিলাম। তাহলে আমার বাকি থাকলো কত পা? আমার টোটাল পা বলেছিল 140টা, তাহলে 96টা পা আমি সবাইকে 2টো করে দিয়ে দিয়েছি, 48 জনকেই 2টো করে দিয়ে দিয়েছি। তাহলে আমার কাছে হাতে আছে কতগুলো পা? আরও 44টা পা। এই 44টা পা আমি কতজনের মধ্যে দিতে পারবো? 22 জনের মধ্যে দিতে পারবো 44টা পা। তাও 2টো করে পা তো আমি মুরগিদের দিয়েই দিলাম, আর থাকলো 44টা পা। তাহলে ওই 44টা পা কারা নেবে? নিশ্চয়ই গরু নেবে। মুরগিদের তো সব, মুরগি গরু সবাইকে 2টো করে দেওয়ার পর আর 44টা পা কারা নেবে? নিশ্চয়ই ওই গরুগুলো নেবে। তাহলে ওই 44টা পা কটা গরুর মধ্যে দিতে পারবো? 22টা গরুর মধ্যে দিতে পারবো। তাহলে গরুর সংখ্যা কতগুলো গেল আমার? 22টা। আর টোটাল হেড ছিল কত? 48টা।
48টার মধ্যে 22টা যদি গরু হয় তাহলে 26টা মুরগি হবে, বাংলা ভাষা 26টা মুরগি হবে। তো বিষয়টা বোঝা গেল। টোটাল মাথা বলেছিল আমাকে 48টা রয়েছে গরু মুরগি মিলে, আর টোটাল পা বলে দিয়েছিল 140টা। তাহলে আমি কি করলাম, গরু মুরগি সবাইকে দুটো করে অলরেডি পা দিয়ে দিলাম, নিয়ে তোদের দুটো করে দিয়ে দিলাম অলরেডি। তাহলে 48 জনকে যদি দুটো করে পা দিয়ে দিই তাহলে 96টা পা হয়ে গেল। আসতে থাকলো 44টা পা। এই 44টা পা আমি কতজনকে দিতে পারবো, কতগুলো গরুকে দিতে পারবো। মুরগির তো হয়ে গেল, দুটো করে দেওয়া হয়ে গেছে, ওটা সাইড হয়ে গেল। আর কতগুলো গরুকে দিতে পারবো, আরও 22টা গরুকে দিতে পারবো। তাহলে গরুর সংখ্যা আমার কতগুলো, 22টা। টোটাল যদি 48 থাকে, 22টা গরু আর 26টা মুরগি, একদম বেসিক ব্যাপার। তো এই ছিল কিছু অঙ্ক, কিছু করলাম। প্রথম এটা বলা যেতে পারে আমার প্রথম একদম চেষ্টা। তো কিছু ভুল ভ্রান্তি হবে, আমিও একজন অ্যাসপিরেন্ট, আমিও শিখছি, সাথে অঙ্ক কম্পিটিটিভ করাই, নিজেও একদম জুনিয়র, এই কম্পিটিটিভ চাকরি নিজেও পরীক্ষা দিই এবং নিজেও সাইডে পড়াই। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওগুলো যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে আমি আনার চেষ্টা করব। ধন্যবাদ।